সকালই জানলাটা খুলে দিয়েছি, দেখতেই পারছো। তো জানলা দরজা খুলে দিলে পরে সকাল সকাল বেশ রোদ্দুটাও বেশ সুন্দর আর কি উঠেছে সকাল থেকেই। বেশ 8টার থেকেই আর কি রোদ্দু, 8টা থেকে কি তার আগের থেকে আর কি রোদ্দুটা বেশ ভালোই আর কি উঠছে। এখন কয়েকদিন হলো ভালোই উঠছে, হাওয়াটার জন্য বিশেষ করে ঠান্ডা লাগছে। তো এখন দেখো বিছানাটা তোলাও হয়ে গেল আমার। এখন এই কম্বলটা আর কি নামানোতে বেশ সুবিধা হয়েছে, পাতলা কম্বলটা বেশি আর কি গুছাতে আর কি বেশিক্ষণ সময় লাগে না, বিছানাটা আর কি চটপট উঠিয়ে নেওয়া যায়। দে না দে, ও না খায় না শোনা নে খাবে আগে, দেখে ও দেখে আগে। নে 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 এনে ও আমাদের এখানেই থাকে, রাত্রেবেলা পাহারা দেয়। ওই যে বস্তা বস্তা পাতা আছে, শুয়ে থাকে। বর্ষাকালে ওর একটা ব্যবস্থা করতে লাগে এবার। ভিজেই তুই খাবি না রুটি? অনেকদিন তো রুটি খাস, অনেকদিন রুটি খা, আজকে আবার খাচ্ছে না। খাও খা খা, পেটটা ভরা আছে মনে হয়, ওই জন্যই খাচ্ছে না। ওর নাম হচ্ছে সিঞ্চো বেবি। সিঞ্চো কে যে বিস্কুট খাবি? দাদু বিস্কুট নিয়ে আসে ওর জন্য। ধর না, তো বিস্কুট ওর সাথে বিস্কুটটা উঠে খা। এইভাবে খাওয়া যায় নাকি যে ঢং মারে খাচ্ছিস? ওরম করেই খায়, এনে এই বিস্কুটটা আগে খা। ওরম করেই খায়। পেটটা ভরা আছে বাবা তুই তো সাজা সাজা দিলি। খাবে, ওইভাবেই খাবে। সিঞ্চো গেটের আছে, এই জায়গাটা শুয়ে থাকে গেটের মধ্যে। এখানে রাত্রিবেলাও এখানেই শুয়ে থাকে, আমি ঝাঁপ দিই না রাত্রিবেলা একবার করে, তখনও দেখি এখানে শুয়ে থাকে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে তোমাদের। তো আজকে শনিবারে আবার একটা নতুন ব্লগ নিয়ে আর কি হাজির হয়ে গেছি তোমাদের সামনে। সকালে ঘুম থেকে ওঠার পর যেগুলো কাজকর্ম থাকে সেগুলো আর কি করে নিলাম, করে নেওয়ার পর এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। দেখতেই তো পারছো আজকে মাছের ঝোল হবে, তো হালকা করেই করার চেষ্টা করব। আমার হাজব্যান্ড আমার নিয়ে যাবে খাবার, আবার খেয়ে যাবে। সকালেও মাছ ভাজা ডাল দিয়ে খেয়ে যাবে, আর টিফিনে হয়তো মাছ ভাজা বলছি দেখো, মাছের ঝোল আর হচ্ছে ভাত নিয়ে যাবে। আর ডালটা নিলে পরে এখন নষ্ট হয়ে যাবে, কারণ গরম তো বেশ ভালোই পড়েছে। আর খেতে খেতে তাও 2টা 3টা কাস্টমার থাকলে দোকানে দেরিও হয়। তো সেজন্য মাছটা ভেজে নিচ্ছি, মাছের ঝোল আর ভাত এটুকুই নিয়ে যাবে। তো মাছ ভাজা হয়েও গেছে, দেখতেই তো পারছো। তো কালকে আমরা কি হয়েছে বলো তো, কালকে আমাদের একটা ইনভাইট ছিল এই আমাদের আশেপাশেই একজনের বাড়িতে, বাচ্চা হয়েছে। তো তো হচ্ছে মেয়ে হয়েছে, তাই ছয়ষষ্ঠীতে নিমন্ত্রণ ছিল। তো বিকালে গেছিলাম, বিকালে আসার সময় আর কি ছয়ষষ্ঠী নিমন্ত্রণ খেয়ে যখন আসছি, তখন হচ্ছে দেখলাম যে শিবরাত্রি আর কি বড় করে পুজো হচ্ছে আমাদের পাশের বাড়ি না, মানে 2-3টা বাড়ির আগে আর কি, মানে আশেপাশের বাড়ি বলতে পারো। তো ওখানে পুজো হচ্ছে দেখলাম, তো ঠাকুরকে প্রণাম করলাম। মূর্তি দিয়ে পুজো হচ্ছে, খুব সুন্দর আর কি শিব মূর্তি নিয়ে এসেছে, নতুন আর কি করেছে, মন্দিরটা নতুন করেছে। আবার আসার সময় আর কি প্রণাম করে আসলাম ঠাকুরকে। এখনও পূজার জোগাড় টোগাড় করছে, যখন আমরা গেছিলাম তখন কটা বাজে, 7:30 8টার মতো বাজে। তো পূজার জোগাড় করছে, ফল টল কাটছে, তারপরে ভোগও দিবে, সেজন্য আর কি ভোগের নিবেদন যেগুলো আর কি করবে সেগুলো ঠাকুরমশাই চলে এসেছে। তো এগুলো দেখলাম, দেখে ঠাকুরকে প্রণাম করলাম, করে ঠাকুরের মন্দিরটা বেশ সুন্দর বানিয়েছে, বেশ ভালো লাগে না? বাইরে আর কি করেছে ঠাকুরের মন্দিরটা, তো খুব সুন্দর আর কি মন্দিরটা করেছে। দেখলাম, ঠাকুরকে প্রণামও করলাম। এদিকে আমার হাজব্যান্ড এখন আবার বলছে যে চা খাবে। সকালে জলখাবার খেতে চলে আসলাম, রুটি আর আলু ভাজা। সুগারের ওষুধটা খেয়ে নিয়েছি, তারপরে আর কি এখন হচ্ছে রুটি আর আলু ভাজাটা খেয়ে নিই। শনিবারে কি কি রান্না হলো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। এদিকে দেখো কাতল মাছের ঝোল হয়েছে, পাতলা ট্যালটালা বলতে পারো, রুগীদের মতন ঝোল হয়েছে। তো এখন তো গরমকাল পড়ে গেছে, এখন পাতলা খাওয়াটাই ভালো। আরও গরম যখন পড়বে তখনও আরও বেশি রিচ খাওয়া না খাওয়াই ভালো, সেটাই বলছি। ওদিকে মুসুর ডাল হয়েছে, আলু ভাজা আছে, সকালে রুটি দিয়ে খেলাম, আরও একটু আছে, দুপুরে খাওয়া যাবে। আর এদিকে মুসুর ডালটাই হয়েছে, মুসুর ডাল আমাদের বাসায় বেশিই খাওয়া হয়, সবসময় মুসুর ডালই দেখতে পারবে। আমার হাজব্যান্ড আবার অন্য ডাল খেতে চায় না, ওই জন্য মুসুর ডাল হয়েছে। আর এদিকে রুটি আছে, রুটি সকালে আমি 2টাই খাবো, 2টাই খেয়েছি, পরে মা খাবে, মা তো ভাত খেয়েছে, পরের একটা রুটি আছে, খেয়ে নিবে। বন্ধুরা এখন হচ্ছে গ্যাস মুছতে শুরু করে দিলাম। আমার হাজব্যান্ড চলে গেল, খাবার টিফিন বক্স জলের বোতল সব আর কি সামনে গুছিয়ে দিয়েছি, নাহলে তো আবার ভুলে যাবে, ভুলো মন এমনিতেই ব্যাগ রেখে চলে আসে। তো ব্যাগ রেখে চলে আসে মানে কি টোটোতে ব্যাগ রেখে চলে আসে। তো এরকম ভুলো মান অনেকদিনে আর কি এরকম হয়েছে যে খাবার নিতে ভুলে গেছে, আবার সে আর কি দিয়ে আসতে হয়। তো
তো সেজন্য আর কি বারবার করে আর কি বলে যেত, ও যতক্ষণ না যায় আর কি দোকানে ততক্ষণ আর কি ওর সামনে আর কি দাঁড়িয়ে থাকতে হয়, নাহলে পরে এটা ভুলে যাবে সেটা ভুলে যাবে, অনেক সময় হেডফোন নিতে ভুলে যায়, মোবাইল নিতে ভুলে যায়, এরকম আর কি ভুলো মন। তো এরকম ভুলো মন থাকলে খুবই অসুবিধা, তার পেছনে আর কি লেবার দিতে হয় একজনকে, যে সামনে দাঁড়িয়ে থাকতে হয়, দাঁড়িয়ে থেকে আর কি সব মনে করিয়ে দিতে হয়। ফুল তো নেই, কালকে অল্পই ফুল ছিল, ফুল মানে অল্প দিয়ে আর কি পুজো দিয়েছিলাম। তো বেলপাতাও যদি পাওয়া যায় এক দুটা ভালোই হবে, বেলপাতা আজকে শিবরাত্রির দিন, তো কালকে আমি মানে জানিই না, ভুলেই গেছি একদম যে শিবরাত্রি যে মানে শুনলাম পরে ওই জেঠিদের কাছ থেকেও শুনলাম ওরা হচ্ছে উপাস করেছে, তো ওটা রাত্রিবেলা আর কি পোহরে পোহরে জল দেয় না সেরকম আর কি দিবে, তো শুনলাম পরে, তো পরে শুনে আর কি কি করা যাবে, আর দিয়ে দিলাম আমি ঠাকুরকে পুজো, তারপরে আর রাত্রিবেলা তো আর দেওয়া হয়নি, আজকে দেখি আজকে দিব। সেদিন কাজে ভেনাস মোড় থেকে আর কি তুলসী গাছটা আনলাম, তো তুলসী গাছটা বেশ ভালোই হয়েছে। আর একটু যখন পুজো দিতে আসি তখন জল দিই, সকালেও আরেকবার জল দিই, বেশ ভালোই মানে হয়েছে, একটু পাতা টাতা ছাড়ছে, মাটিটাও বেশ সুন্দর হয়েছে। আগে মাটিটা যেরকম অবস্থায় ছিল না, মানে কি বলবো, শক্ত হয়ে আছে, ওই জন্যই আর কি ভালো হচ্ছিল না গাছটা। ভেনাস মোড়ে যেখানে আর কি সব গাছ বিক্রি করে, নার্সারি বলতে পারো, তো ওখান থেকে যে তুলসী গাছটা নিয়ে আসলাম, কোনো জায়গায় যাচ্ছে হচ্ছে 50 টাকা। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম কি একটা তুলসী গাছ দাম বলে 50 টাকা যাচ্ছে, কোন মানে এক জায়গায় প্রথমে আর কি দাম দর করলাম 50 টাকা, তারপরে আরেক জায়গায় আর কি দাম দর করলাম 60 টাকা যাচ্ছে, আবার সবার লাস্টে আর কি চলেই যাচ্ছিলাম, আমি বললাম থাক দরকার নেই, জলপাইগুড়ি থেকে নিয়ে আসবো গাছটা, তুলসী গাছ আছে আমাদের জলপাইগুড়িতে, তো তুলসীর চারাও অনেকগুলো আছে। আসলে কি বলো তো, এত রোদে না থাকে না, বাসে অনেকক্ষণ যেহেতু রাখতে হয়, তো অনেক সময় থাকেও না, মরে যায় তুলসী গাছ, আর যেদিনই আনবো সেদিনই তো লাগাতে পারি না, পরের দিন হয়, ওর জন্য শুকিয়ে যায় একদম, তার জন্যই আর কি অসুবিধা। তারপরে যাই হোক লাগালাম, তুলসী গাছটা বেশ ভালোই আর কি হয়েছে, কোনো কোনো জায়গায় 50 টাকা, কোনো কোনো জায়গায় 60 টাকা, তারপর লাস্টে যখন নিব না বলে চলে আসতেছি তখন এক জায়গায় আর কি বললো যে না, প্রথমেই বললো 20 টাকা, তো এটা আর কি ঠিকই আছে, 20 টাকা, 20 টাকা তো নিবেই, 10 টাকার তো এখন কিছু হয় না সেভাবে, তো 20 টাকায় নিয়েছে। এখন একটু ছাদে আসলাম, জামা কাপড়ও উল্টে পাল্টে দিলাম, আর হচ্ছে মা বাবা দিকে খাচ্ছে, তো ঘরটা পরে মুছবো, ঘর ঝাড়া হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে, ঘরটা মুছলে হবে। আর ওই পাশে গাছগুলো তো অনেকক্ষণ টাইম লাগে এখন জল দিতে, এমনিতে জলের খুব অসুবিধা হচ্ছে। এরকম অসুবিধা বলো তো, জল হচ্ছে চৈত্র মাস তো এখনও পড়েনি সেভাবে, তাও ওই ট্যাঙ্কিতে জল আর কি মানে উঠতে খুব অসুবিধা হয়, অনেকক্ষণ আর কি মানে পাম্পটা ছাড়তে হয়, আর পাম্পটা বেশিক্ষণ ছাড়লে তো লাইটের বিলও অনেক আসবে। তো যাই হোক, তাহলেও মানে ছাড়লে পরেও কিন্তু জলটা মানে পাম্প চলতে থাকে, কিন্তু উপরে ট্যাঙ্কিতে এসে বারবার দেখতে হয় যে জলটা আর কি এরকম হয় কি বলো তো, পাম্প চলছে কিন্তু উপরে ট্যাঙ্কিতে জল আসছে না। তো এখন একটা অসুবিধা হয় কি বলো তো, এই যে গাছে জল দেওয়া, এই ট্যাঙ্কির জলেই আর কি সব কিছু যেহেতু কাজ হয়, গাছে জল দেওয়া হয়। তো এবার হচ্ছে মানে আমাদের চৈত্র মাসের দিকে বললাম না তোমাদেরকে যে জল একদম নিচে চলে যায়, এখন তো চৈত্র মাস পরেই নি সেভাবে, ফাল্গুন মাসই এরকম অসুবিধা হতে শুরু করে দিয়েছে, পাম্প ছেড়ে ধরো দাঁড়িয়ে থাকতে হয়, কেননা পাম্পটা ছাড়লাম, ছাড়ার পর কি অনেকক্ষণ হলো, তারপরে কি হয় বলো তো, উপরে এসে যদি না দেখি তাহলে পাম্পের মতো চলতে থাকে, কিন্তু উপরে ট্যাঙ্কিতে মানে বন্ধ, জল আর পড়ছে না, এরকম অসুবিধা হয়। এই টাইমটাই আর কি অসুবিধা হয়, বর্ষাকালে তো অসুবিধা হবে না, জল থাকেই, আর শীতকালেও সেভাবে অসুবিধা হয় না, কিন্তু এই যে চৈত্র মাসের দিকেই আগের বারও তাই হয়েছে, এবারও তাই হচ্ছে, এখন থেকেই শুরু হয়ে গেছে, গরমটা যেহেতু তাড়াতাড়ি পড়ে গেল এবার, এখন থেকেই অসুবিধা শুরু হয়ে গেছে। ধোয়া কাচা তো প্রতিদিন হয় না সেভাবে, ওই যেরকম আর কি প্রতিদিনের জামা কাপড় যেগুলো আর কি কাছাকাছি থাকে ওগুলোই হয়, তো প্রতিদিন তো আর চাদর টাদর এগুলো ধোয়া কাছে থাকে না, তাও এরকম অসুবিধা হচ্ছে, গাছে জল দিতে অনেকক্ষণ যেহেতু টাইম লাগছে, গাছগুলো তো শুকিয়ে গেলে তো অসুবিধার ব্যাপার। তো কালকে কি হয়েছে বলো তো, যখন আমি পুজো দিই তখন তো শিবরাত্রি লাগেনি, কারণ হচ্ছে মানে শুনলাম আশেপাশে অনেকেই পুজো দিচ্ছে, তো তখন শিবরাত্রি লাগেনি, কালকে রাত্রিবেলায় হয়তো লেগেছে শিবরাত্রি, আজকে পুরো দিন আছে। তো এবার হচ্ছে কালকে তো আমি যখন পুজো দিই তখন তো আমি জানতাম না যে মানে লাগেনি শিবরাত্রি, নাহলে তো জল দিতাম না। তো যাই হোক, ভালোই হলো, দুবার করে এবার শিবের মাথায় জল ঢালা হলো, বেশি বেশি করে। তো
তো হচ্ছে তখনও জানতাম না। এবার হচ্ছে আজকে যেহেতু শিবরাত্রি, তো ফুল আনা হলো, বেলপাতা আনা হলো, আজকেও আবার শিবের মাথায় জল ঢালবো। তো আজকেও রুটি খেয়েছি, কালকেও রুটি খেয়েছিলাম, তো বেশ ভালোই হলো, দুবার করে শিবের মাথায় জল ঢালতে পারলাম এবার। কালকে যেহেতু শিবরাত্রি ছিল, আবার হচ্ছে শুক্রবারও ছিল, সেহেতু নিরামিষ হয়েছিল। আজকে হচ্ছে আমাদের হচ্ছে মাছ হয়েছে, তো আর কি করা যাবে। যাই হোক, শিবের মাথায় আমি তো উপাস করে নেই সেভাবে, তো হচ্ছে শিবের মাথায় জল ঢেলে আর কি মাছই খেয়ে নিব, আর কি করা যাবে। অনেকেই তো ভিডিওগুলো দেখছো, প্লিজ একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, পারলে একটু সাবস্ক্রাইব করে দিও। এখানে তোমাদের সাথে ছায়াতে দাঁড়িয়ে কথা বলছি। টিনের শেডটা আছে তো এখানে, টিনের শেডটা এখানে আছে বলে একটু ছায়া আছে। ওই পাশে এত রোদু না, গরমে আর কি দাঁড়িয়ে কথা বলা যায় না। এই পাশে যেহেতু টিনের শেডটা আছে, এখানে আর কি দাঁড়ালে পারে একটু মানে হাওয়াও হচ্ছে, বেশ আরামও লাগছে। আমাদের মিনি দেখো ওখানটায় আর কি পাশের বাড়ির ওই ওদের ছাদের মধ্যে শুয়ে আছে, ওখানেই ও শুয়ে থাকে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ওখানটায় আর কি শুয়ে আছে। আয় 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 আয়, এখন আসবে না, 3টা-4টার দিকে যখন হচ্ছে খাওয়া দাওয়া হবে তখন একবার আসবে। ওই যে উঠলো, ঘুম ভেঙে উঠলো, এখন উঠে আসবে। আয় আয় আয়, এখানে ছায়া পড়ে তো, আসলে ওদেরও গরম লাগে এখন, যেহেতু গরম পড়ে গেছে। আর ওদের তো আরও বেশি গরম লাগে, কুকুর বলো বিড়াল বলো, ওদের আরও বেশি গরম লাগে। ওখানটায় ছায়া যেহেতু পায়, ওখানে শুয়ে থাকে। 3টা-4টার দিকে আসবে। এক রাউন্ডের খাওয়া হয়ে গেছে 12:30-1টার দিকে, এখন আরেকবার খাওয়া হবে এই 3টা-4টার দিকে আর কি। আমি যখন পূজা টুজা দিয়ে মানে হয়ে যাবে পুজোর দেওয়া, তখন হচ্ছে ওরা চলে আসবে খাওয়ার জন্য, বায়না করবে, তখন একবার দিব। আমাদের সামনাসামনি বাড়ির দেখো, এই যে গাছের মধ্যে আমের মুকুল কত হয়েছে। যদি ঝড় না হয়, বৈশাখ মাসে যে ঝড়টা হয়, সেই ঝড়টা যদি না হয়, মানে ঝড় তো হবেই, কিন্তু আমের মুকুলগুলো ঝড়ে অনেক সময় পড়ে যায়, এটাই একটা ব্যাপার। যদি সেরকম ঝড় না হয়, তাহলে আমের মুকুলগুলো থাকবে। আর দেখো আমও হবে, আগের বছরও হয়েছিল, ওদের আবার লোক দিয়েও পাড়ায়, ওই টিনের মধ্যে উঠে লোক দিয়ে পাড়ায়। আর পাকা পাকা আমগুলো অনেক সময় নিচেও পড়ে, রাস্তায় যেতে আসতে আর কি ঢপাস ঢপাস করে পড়ে। একবার তো মাথার মধ্যেই আর কি পড়েছিল আম। তো খুব সুন্দর আর কি হয়েছে আম গাছটাতে, আমের মুকুল দিয়ে একদম ভর্তি হয়ে আছে। আর গাছটার শেপটা খুব সুন্দর, তো দেখো একদম গোল মতন হয়ে আছে, দেখতে মনে হচ্ছে ফুলের মতন লাগছে একদম। আমার তো খুব সুন্দর লাগছে। আমি এর আগেও দেখেছি, কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি। ভাবলাম যে পুজো দিতে আসলাম, এখন পুজো দেওয়া হয়ে গেল, ভাবলাম যে তোমাদেরকেও একটু দেখাই। ছাদে এখন বেশিক্ষণ দাঁড়িয়ে কথা বলা যায় না, কারণ ছাদে এত পরিমাণে রোদ্দুর তাপ না, মাথা মুথা একদম মানে তাপে গরম হয়ে যাচ্ছে, আর ভালোও লাগছে না। তো যাই, এখন নিচে গিয়ে খাওয়া দাওয়াটা করে নিই, আবার তোমাদের সাথে বিকালে কথা বলবো। এখন হচ্ছে 6টা বাজেনি, 6টা বাজতে 15 মিনিট বাকি আছে। তো সন্ধ্যা দিব, একটু পরেই যাব। চাটা খেয়ে নিচ্ছি, এই যে দেখো লাল চা, এই যে লাল চা নিয়ে বসেছি, সামনে বিস্কুটের কৌটা আছে, তো বিস্কুট নিব, বিস্কুট নিয়ে লাল চা তো আছেই হাতে, তো এটা খেয়ে নিব, খেয়ে তারপর সন্ধ্যা দিতে যাব। সন্ধ্যাটা এখন তো দেরি করেই লাগে, এখনো অন্ধকার হয়নি, সন্ধ্যা লাগেও নি, কোনো বাড়িতে দিচ্ছে না সন্ধ্যাবাতি, মানে শঙ্খপুর যে আওয়াজ সেটা এখনো পাওয়া যায়নি। তো দিব, আমি চাটা খেয়েই চলে যাব, সন্ধ্যা দিতে চলে যাব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থেকো। বড়দেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে, ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।